তো দেখো কই আই পড়ছি। এটা হলো ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। আজকে থেকে 2-2.5 বছর আগে একবার আইছিলাম বউরে নিয়ে, আর আজকে আইছি আমি, মন্তুজ দা, গৌতম দা এবং গৌতম স্যার, আমরা 4 জন আইছি। এই রাস্তা দিয়া এক জায়গায় গেছলেই তো যাইতে আমি কই না মৈত্রী পার্কটা দেখতে যাই। আমি তো দেখছি, তারা আবার দেখাই লিয়ে যায়। যারা দেখছে না তারা কেউ দেখছে না, আমি একলাই দেখছি। ঠিক আছে, তো চলো টিকিট কাটা হইতেছে এখানে। মৈত্রী পার্কটা হলো রাজনগর থেকে আইতে লাগবো। রাজনগর থেকে বাদিকে রাস্তাটা দিয়ে আইতে লাগবো। ঠিক আছে, আর ডাইন দিকে গেলে রাধানগর যাবে। রাজনগর থেকে বিলুনিয়া রাজনগর। দেখো কত সুন্দর একটা জায়গা না। দাদার সাথে এখানে দেখা হয়েছে। চলো। দাদার সাথে দেখা হয়েছে, দাদার বাড়ি আশেপাশে। যাক, দেখতে আমার সিনচে ভালো লাগছে। বিলুনিয়াতে রাজনা করে আর পার্কের মধ্যে। ঠিক আছে, ভাইয়ের ভিডিও খুব ভালো হয় কিন্তু ঘুরতে ঘুরতে তার সাথে দেখা হলো। দাদার ভিডিও খুব ভালো লাগে আমার কাছে। ফেসবুকে অনেকদিন ধরে দেখি, আজকে সামনাসামনি পরিচয় হলো দাদার সাথে। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, দেখা হবে আবার। হ্যাঁ, তো দেখো এখানে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানের অনেক স্মৃতি আছে এখানে, যেগুলা এখানে লেখা আছে। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, জায়গাটার নাম হচ্ছে চুত্তাখোলা, রাজনগর, বিলুনিয়া, দক্ষিণ ত্রিপুরা। শুভ উদ্বোধন কবে হয়েছে? 16ই ডিসেম্বর 2017-তে। তৎকালীন মুখ্যমন্ত্রী স্যার যখন আসলো, উনি এটা উদ্ঘাটন করছিলেন। অনেক স্মৃতি আছে এখানে। আর দেখো ভিউটা দেখো কত সুন্দর। আই লাভ BBMU। খুব সুন্দর একটা জায়গা। তো ছোট ছোট ক্লিপ আমি তুলুম আর তোমরা সবাই দেখাম। ঠিক আছে, তো এই জায়গাটাতে আয়া দেখলাম এখানে আমাদের মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী মহোদয়ের একটা মূর্তি, যে ভূতপূর্ব প্রধানমন্ত্রী আসলো আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো এখানে আয়া আরেক ভাইয়ের সাথে দেখা হয়েছে, দেখে আমরা চিনছে। আমার চিনছে মানে আমার ভিডিও দেখো নাকি? আমার ভিডিও দেখে ফটো টটো তুলছে। তো ভালো লাগলো, এত দূরে আয়াসির রাজনগর পাড়ি। আর কত দূর রাজনগর থেকে? কয় কিলোমিটার এটা? 12-13 কিলোমিটার। 15 কিলোমিটার। 15 কিলোমিটার। এত দূর আয়াসিরা কেউ যদি চিনে অবশ্যই ভালো লাগবে। তো আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দেখা চিন না কথা কল লিগা। আর দেখো শেখ মুজিবুর রহমান, ভূতপূর্ব প্রধানমন্ত্রী বাংলাদেশ, ওনার কারণেই বাংলাদেশের যে মুক্তি বাহিনী রেডি হয়েছিল এবং ভারতের সহায়তা নিয়ে এসেরা পাকিস্তানরে পরাজিত করছিল। ঠিক আছে, আমাদের এখানে যে কোনো জাতির জনকরে সম্মান দেওয়া হয়, ভাঙ্গা হয় না। ওনার মূর্তি কিন্তু আমাদের বিলুনিয়াতে আছে। যেমন আমরা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে সম্মান করি, সেভাবে শেখ মুজিবুর রহমানকে সম্মান করি। মূর্তি কারোরও ভাঙ্গা হয় না। ঠিক আছে, ওনারা এখানে ফটো টটো তুলতেছে। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটা হইতেছে বাচ্চাদের লিগা। ঠিক আছে, এখানে বসার জায়গা আছে, এখানে ছোট ছোট দোলনা আছে, বাচ্চারা দোলনা চলতে পারবো। আর ও এদিকে আছে না, এদিকে আছে স্লিপার আছে। ঠিক আছে, অনেকগুলো স্লিপার আছে যেগুলাতে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করতে পারবো। ইভেন বড়রাও আনন্দ উপভোগ করতে পারবো। আমরা যখন আসলাম তখন কিন্তু আনন্দ উপভোগ করেই গেছিলাম। আমার সাথে আমার ওয়াইফও আসলো। তো ওই দিকটাই আর যাই না। ঠিক আছে, তো আমরা অন্য দিকটাই যাই, ওই দিকটাই যাই, যে দিকটা দিয়ে আমরা আরো অনেক কিছু দেখুন এবং আপনাদের দেখাম। কেমন লাগতো স্যার আপনারা এখানে? এখানে আসার পরে প্রাকৃতিক পরিবেশ যে ত্রিপুরার, আজকে মনোরম দৃশ্য দেখে এরকম ভাবে মানে কোনোদিন বিশ্বাসই হলো না যে ত্রিপুরাতে এরকম কিছু আছে। পরিবেশটা এত সুন্দর, এত মনোরম, অনেক কিছু ত্রিপুরাতে দেখার মতো আছে, কিন্তু আমরা হয়তো বা জানি না। এটা বিলুনিয়ার থেকে অনেকটা দূরে, প্রায় পিয়ারবাড়ি থেকেও 15-20 কিলোমিটার আমরা ভিতরে এসে গেছি। মৈত্রী উদ্যানের মতো একটা পরিবেশ। এখানে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পেলাম, আমরা মাননীয় ইন্দিরা গান্ধী, ভূতপূর্ব আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার ফটো দেখতে পেলাম। ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি ভালো, আরো অনেক কিন্তু কিছু বাকি আছে স্যার, মেনটেনেন্স আরেকটু দরকার। আরেকটু ইমপ্রুভ হলে হয়তো বা পর্যটকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বড় জায়গা আছে, মানে অনেকগুলো জায়গা বানিয়ে রাখছে, রাস্তাগুলো ক্লিন করে রাখছে। তবে যেহেতু মৌসুমটা এরকম মৌসুম, কিছু করার নাই, একটু তো খারাপ হইবই। আর দেখো এখানে গৌতম দা জাম বলে মিষ্টি, এত সুন্দর জাম, ছোট ছোট জাম, সেই মিষ্টি। ঠিক আছে, আমিও খাইছি, সেরা মিষ্টি, সেরা। দারুন দারুন। দেখো মন তো যত লাঠি রেলেছি। এবারে প্রথম জাম খাওয়া হয়েছে এই পার্কে আয়া। ঠিক আছে, ভারত বাংলাদেশ মৈত্রী পার্কে আয়া। আর দেখো জামের অভাব নেই এখানে। হ্যাঁ, আনারসও গেছে আজকে গাড়িতে ফার্স্ট টাইম। আজকে 2টা জিনিস ফার্স্ট টাইম, মানে এই মৌসুমে আর কি।
দেখো পার্কের মধ্যে আসি তারা কত পরে পরে রেস্ট করে গরম শীতটা জায়গা গরমের দিন গরম লাগবে নাকি ঠান্ডা লাগবো প্রকৃতিটা দেখো পরিবেশটা দেখো মজা লো ঠিক আছে এখন তো গরমের দিন তাহলে পার্কে এত লোক নাই কয়েকজন আসলো ভিতরে কেউই নাই সামনে সামনে যা আসলো তারাই আসলো আছে আমরাই আছি তো আর একটু ঘুরতে লাগবো আজকে তারা পসিনা তুলে এলাম পসিনা কাজু গাছ গাছালির অভাব নাই এগুলা সব কাজু গাছ বসার জায়গার অভাব নাই সব জায়গাতে বসা যায় আর এদিকে দেখো জল অনেক কিছু আসলো অনেক কিছু ভাঙ্গা গেছে গা 2 বছর আগেও দেখছি কিছু কিছু জায়গা ভাঙ্গা এখনো কিছু কিছু জায়গা ভাঙ্গা মেনটেনেন্সের অভাবে অনেক কিছু খারাপ হয়ে যেতেছে গা যেমন এই জায়গাটা এখানে দাঁড়িয়ে দেখা জায়গা বা এই জায়গাটা দুটাই কিন্তু খারাপ হয়েছে গা এটি আর মেনটেনেন্স করা হয়েছে না ভাঙ্গা শেষ এদিকে আরেকটা আছে ভাঙ্গা শেষ চলো সেরা একটা ব্রিজ দিয়ে যাবো কিন্তু ব্রিজটা নষ্টের পথে কোনো ব্যাপার না চলো তো এখানে খুব সুন্দর করে 2টা ছবি যেটা মুক্তিযোদ্ধার সময় হয়েছিল ওইটাই এখানে দেখানো হয়েছে আর গণেশ মূর্তি এদিকে হচ্ছে আমরা অনুভূতিতে যাই দেখতে পাই এমন একটা মূর্তি ওইখানে তো চলো আমরা দুজনে এখন রাউন্ড দিতে আসি আর তারা আইসে না বোধহয় আইতো না পারতেছে না এদিকে জল আছে এদিকে জল আছে এদিকে জলটা অনেক দূর অব্দি আছে কিন্তু জলটা কালো এখানে একটা গুহার মতো দরজা বন্ধ এটা দেখে কি একটা মোর্চা টাইপের মতো বানানো ভিতরে কিছু তো নাই আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিছু স্মৃতি আছে হাশেম খান সহযোগী আহমদুল্লাহ হাসান সৌজন্য 1971 গণহত্যা নির্যাতিত এখানে লেখা আছে জাদুঘর ট্রাস্ট খুলনা বাংলাদেশ 2016 মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর বাগানের পরিকল্পনা করেছেন অধ্যাপক মুনতাসির মান বাস্তবায়নে আচ্ছা খুলনা বাংলাদেশ মুক্তিযোদ্ধার মূর্তি বানিয়ে রাখছে এই জায়গাটাতে 2টা সমাধি দেখা যাইতেছে এখানে লেখা আছে এগুলা স্মৃতি এই জায়গাটাতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অনেকের সমাধি আছে এখানে উল্লেখ করা আছে সময় যখন 1971 আমরা তো ছিলাম না 80-তে আমার জন্ম তখন যুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন আর এই জায়গাটাতেই ওনাদের সমাধি এখানে লেখা আছে তো চলেন সামনের দিকে যাই জায়গাটাতে 2টা ব্রিজ আছে এদিকে একটা ঝুলন্ত ব্রিজ আছে ঠিক আছে আর এই জায়গায় একটা ঝুলন্ত ব্রিজ আছে ব্রিজটা দিয়ে আমরা পার হই এখন আসি মন্ত্রীদার আমি আর তারা 2জন আইছে না এত দূরত্ব তারা ঘুরে আইতো না বলে ঠিক আছে ব্রিজটা খুব সুন্দর লাগতেছে দেখো ঝুলন্ত ব্রিজ এই জায়গাটা সেরা লাগতেছে না মন্ত্রীদা আচ্ছা মন্ত্রীদা এখানে তুমি তোমার ওপিনিয়ন রাখো বা তোমার কেমন লাগছে এখানে ঘুরে একটু যদি তুমি কইতা কেমন লাগছে এখানে ভালো লাগছে আসলে আমি প্রথম আইছি এই পার্কটাতে অনেক বিশাল বড় পার্ক এবং পার্কের যে সৌন্দর্য সত্যিই ভালো যদিও গরম এখন আমাদের পসিনা হয়ে যেতেছি কিন্তু শীতের সিজনে যদি কেউ আয় তাহলে খুবই ভালো লাগবে একদম ঠান্ডা জায়গা আছে এবং পার্কটাও খুব সুন্দর দেখার মতন এবং অনেক পুরানো স্মৃতিগুলি অনেকগুলি আছে যেগুলি আমাদের মনে করাই দেয় আর কি এই পার্কটার মধ্যে যদি আসি আমরা আমার মনে হয় কি ওইটা হইতেছে গেস্ট হাউস আমি ঠিক জানি না আর এদিকে বসার জায়গা আছে পার্কের মতো আছে এখান থেকে বোঝাইতেছে না আমি ওইদিকে যাইতাম না অনেকটা পথ বিড়ালিছি আমরা যে কাজে আছি কাজটা করতে লাগবো তো সময় পার হয়ে যেতেছে গা যারা যারা রিলস করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু সেরা একটা জায়গা ঠিক আছে এই জায়গাটাতে যদি তোমরা রিলস করো তাহলে কত সুন্দর লাগবো দেখতেই বুঝতে পারতাছো হ্যাঁ মিলিয়ন ভিউ আইতে পারে এখানে বসার জায়গা আছে এখানে সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে কিন্তু এখন তো দিনের বেলা লাইট জ্বালাইতো না তবে জায়গাটা দেখো মধ্যে কেমন লাগছে এই জায়গাটা সুপার সেরা একটা জায়গা সেরা একটা ভিউ সত্যি এখানে রিলস করার লিগা দারুণ একটা জায়গা
দেখো ভিউটা দেখো, এদিকে বসার জায়গা আছে, ঠিক আছে, সেরা। তো কেমন লাগলো এই পার্কটা অবশ্যই বলবেন, আর ওনাদের কেমন লাগছে, আরো দুজন আছে এখানে, ওনাদের থেকে জানু যে ভারত বাংলা মৈত্রী পার্কটা দেখতে কেমন লাগছে, কারণ ওনারা ফার্স্ট টাইম, আমি তো সেকেন্ড টাইম। আমার কাছে তো সত্যি দারুণ, হয়তোবা আগরতলা থেকে অনেক দূর, ফ্যামিলি নিয়ে এলে সবচেয়ে বেস্ট ভালো লাগে এই জায়গাটাতে বসলে, মানে এমন একটা সুন্দর একটা বসার জায়গা। হ্যাঁ এই জায়গা বোন, খুব সুন্দর ভিউ। হ্যাঁ সেরা সেরা। তো দারুণ একটা ভিউ। ওনারা তো পুরোটা পার্ক ঘুরছে না, কিন্তু আমরা ঘুরছি, তো যতটুকু ঘুরছে ওইটা সম্পর্কে একটু বলতে কইতে কমু কেমন লাগছে। ভালো লাগছে, পুরাটা ঘুরছি আমি। শুধু গরম লাগতেছে বেশি, এটাই। বাকি পার্কটা খুব সুন্দর আছে, যারা আইতে চান সত্যি আপনারা দেখে যাবেন, সুন্দর পার্ক। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার কেমন লাগছে, আপনি যদি একটু কইতেন শর্টে যদি একটু কইতেন। আর অ্যাকচুয়ালি আমি তো আগে কোনোদিন এখানে কোনোদিন আসি না, কিন্তু শুনছি ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান সম্পর্কে, অনেকখানি পড়ছি, অনেকখানি দেখছি, কিন্তু আজকে দেখলাম অ্যাকচুয়ালি ভারত বাংলাদেশ মৈত্রী যে উদ্যানটা কিরকম, এটার ভিতরে কি কি আছে, কি কি জানার আছে। এই যে স্টেপটা ইন্ডিয়ার মাটিতে নিচে, ইন্ডিয়ার আমাদের ওই সময় আই থিঙ্ক মানিক সরকার বাবু আছিল আমাদের মুখ্যমন্ত্রী, ওনার উদ্যোগে এই জিনিসটা, এই পার্কটা তৈরি হয়েছে। খুব সুন্দর জিনিস, অনেকে আমরা জানি না। যদি এখানে একটু আসার কেউ সময় পায়, আমি বলবো একবার আসুন, একবার দেখে যান। এখানের অ্যাটমসফিয়ারটা এত ভালো, বাতাবরণটা এত সুন্দর, অনেক কিছু জানার আছে, দেখার আছে, খুব সুন্দর হয়েছে। ভারত বাংলাদেশের যে মৈত্রীর সিম্বল, এখানে এজ এ ন্যাশনাল ফ্ল্যাগ ভারতবর্ষের এবং বাংলাদেশের দুইটা এখানে দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত আমাদের ইন্ডিয়ার, এখানে আছে জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের, দুটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখছে। এটা নোটের বিষয় যে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত দুইটাই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা বলার ইনফরমেশন এখানে দেওয়া আছে। কিন্তু টাইমটা সকাল 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত, যদি আপনারা আসুন উপভোগ করতে পারবেন। আশা করি সবাই। টিকিটের মূল্য দাদা 20 টাকা, পার হেড 20 টাকা, এত বেশি না, খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, ভিডিওটা দেখা যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।